আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই অতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। দেখুন যদি আমরা বৃহস্পতিবার 1 জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই, তবে কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় বিরাট পরিবর্তন, পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে 7 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 2-1 জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন ভুটান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে শুধুমাত্র উত্তরবঙ্গে নয়, এদিকে দেখুন আসামের গুয়াহাটি এবং শিলং সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত গুয়াহাটি, শিলং, গোলপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে দেখুন বিকেল থেকে মধ্যে দেখে নিলাম সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভুটানের থিম্পু এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আসামে শিলং সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দেখুন সকাল থেকে মোটামুটি দার্জিলিং সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিকিমের গ্যাংটকের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে টুরা, শিলং, গুয়াহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি তাপমাত্রা এবং কুয়াশার কেমন কি সম্ভাবনা রয়েছে।
23 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, কুয়াশা তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দু একটা জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে কুয়াশা থাকতে পারে। তবে এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন, যদি আমরা দেখি কিছুটা দেখুন উপকূলবর্তী জায়গা এবং কিছুটা কলকাতার দিকে হালকা মেঘলা আকাশ সঙ্গে কুয়াশা থাকতে পারে। এদিকে বুধবার থেকে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি, কুয়াশা কিন্তু অনেকটাই হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দেখুন এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, পাশাপাশি বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় কুয়াশা হতে পারে। দেখুন যদি আমরা উত্তর 24 পরগনার দিকে দেখি, সকাল থেকে কিন্তু উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনাতেও হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তর 24 পরগনার দেখুন হাবড়া, এদিকে দেখুন স্বরূপনগর এই সমস্ত জেলা হালকা কুয়াশা থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশে সাতক্ষীরা, শ্যামনগর এই সংলগ্ন এলাকাতেও বেশ ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বর্ধমান পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলায় পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা কুয়াশা থাকতে পারে এবং দেখুন কিছুটা পশ্চিম দিকে দেখুন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, আরামবাগ, এদিকে কোলাঘাট, চন্দননগর এই সমস্ত জায়গাতেও সকাল থেকে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কুয়াশার পরিমাণটা কমই থাকবে, আকাশ কিন্তু বেশ পরিষ্কার থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার 25 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে, কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবহাওয়া বেশ পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী থাকবে। দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে 7 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে। উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন কলকাতার দিকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে এদিকে আরামবাগ, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে বিষ্ণুপুর, খাতড়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপরের দিকে পশ্চিম দিকে জেলায় দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে বিশেষ করে পুরুলিয়া, বলরামপুরের দিকে তাপমাত্রা পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর এইখানে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। হুড়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান, গুসকরা এখানে কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী এখানে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা কমে গিয়ে 12 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বোলপুর, কাটোয়া, ঘুষকরা এখানে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি মুর্শিদাবাদ কোনো জায়গায় যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু কমে গিয়ে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং দেখুন বীরভূমে বিশেষ করে রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। মূলত বুধবার এবং বৃহস্পতিবার তাপমাত্রা কিন্তু একই থাকবে এবং দেখুন মোটামুটি রাতের তাপমাত্রা দেখুন 8 থেকে 10 ডিগ্রি ঘরেই থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা আরও কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। মূলত দেখুন এদিকে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে তাপমাত্রা বলরামপুর, পুরুলিয়া এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা কমে গিয়ে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। হুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বোলপুর, ঘুষকরা এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, দুর্গাপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি নামতে পারে। হাঁসদিয়া 10 এবং অমরপাড়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন
দেখুন যদি আমরা দেখি দেখুন তাপমাত্রা পাশাপাশি কিন্তু কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা এখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে, তবে কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে তাপমাত্রা দেখুন গোসাবার দিকে 15 ডিগ্রি হতে পারে, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং নামখানা এখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদা এখানে 12 ডিগ্রি নামতে পারে এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে বিশেষ করে গ্যাংটংয়ের দিকে তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি এবং এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন আসামের বিশেষ করে গুয়াহাটির দিকে 14 ডিগ্রি থাকতে পারে, পাশাপাশি গোলপাড়ার দিকেও 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, ধুবড়ির দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা কেমন কি হেরফের দেখুন, বুধবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা 1 ডিগ্রি কমে 7 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কোথায় কেমন কি হবে। দেখুন যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মঙ্গলবার থেকে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি হতে পারে, ময়মনসিংহে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, ঢাকার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সিলেটের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন শুক্রবার বিশেষ করে খুলনার দিকে 12, কুমিল্লার দিকে 13 এবং ঢাকার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা কমে গিয়ে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ ও সিলেটের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।